গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালে ঘুমোতে একটু বাইরে গেছিলাম, তো ওখান থেকে বাড়ি এসে একটা জায়গায় ছিলাম ঘুরতে, দরকার ছিল তাই। এখন বাড়ি এসে এখন বাজে 1:30 বেজে গেছে। হাঁসের জন্য চান করে জল দিয়েছিলাম, বাড়ি এসে চান করে ওই দেখো ঘাস খাচ্ছে এপাশে গিয়ে। আর মা আজ রান্না করছে এখানে। আর কালকে আমাদের গ্রামে শিফটটা করেছিল, এবার শিব মন্দির শিফটটা করে সারা গ্রাম ঘুরেছে। আর আজ করছি ঘাট সন্ন্যাসী, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। অবশ্যই ওই জন্য ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। শিব মন্দির আছে, ঘাট সন্ন্যাসী হবে পুকুরে, পুরো চারি সাইডে পুকুরে পুরো সন্ন্যাসী ভরে যাবে, সবাই একসাথে জলে নামবে স্নান করার জন্য, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তাদের ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। কালকে হচ্ছে নীল পুজো, পরশুদিন হচ্ছে চড়ক, তারপরের দিন পয়লা বৈশাখ বুধবার। তো পয়লা বৈশাখের দিন আবার 1 বছরের জন্য ভোলে বাবাকে পুকুরের জলে রেখে দেওয়া হবে। তো সম্পূর্ণ তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো, তার জন্য অবশ্যই ফলো করে রাখবো। আর এখন দুপুরে গেছে, দুপুর স্নান খাওয়া দাওয়া করে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে মন্দিরে যাবো বিকেলবেলা। এগুলো যেহেতু আজকে ঘাট সন্ন্যাসী হবে আজকে। তারপরে ঘাট সন্ন্যাসীর পরে বিকেলবেলা মানে সন্ধ্যেটা আগে খেজুর গাছের মাথা ভাঙবে, মানে খেজুর গাছের মাথা ভাঙা হয়, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো এখন স্নান খাওয়া দাওয়া করে ফ্রেশ হবো। তো বন্ধুরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আর এখন বাজে বিকাল 4টে, আমরা এখন যাবো শিব মন্দিরে। এই দেখো তার জন্য মেয়েও এখানে গুছিয়ে রেডি, দেখো চোখে চশমা দিয়ে এখন জুতো টুতো পরে গুছিয়ে রেডি। ওর মা ঘরে গুছিয়ে রেডি হয়ে গেছে, ওই যে মা তালা চাই বের করছে, তালা মারবে, ঘর তালা মারলে হয়ে যাবে। আমরা এখন যাবো জলসা শিব মন্দিরে। আর ওখানে ঘাট সন্ন্যাসী যাবে, ঘাট সন্ন্যাসী দেখতে যাবো। হাঁস বাচ্চাগুলো সব ঘরে ঢুকে দিয়ে তালা মেরে দিয়েছে। তো ওখানে প্রচুর ভিড়ে আজকে, বিশাল লোক হবে, চারিদিকে সব সন্ন্যাসী সব আসবে আজকে। পুকুর চারি সাইড থেকে ঘাস মানে সন্ন্যাসী সবাই পুকুরে লাগবে স্নান করার জন্য, যে ঘাট সন্ন্যাসী হবে, দেখতে খুব দারুণ লাগে। তো চলো সেটা তোমার দেখাবো এখন। তো বন্ধুরা দেখো আমরা মন্দির চলে এসেছি, মন্দির চারি সাইডে দেখো কত সন্ন্যাসী সব দাঁড়িয়ে আছে জল নামার জন্য। একটু পরে ঘাট সন্ন্যাসী শুরু হবে। তো চলো আমরা এখন মন্দিরের পাশের দিকে যাবো। তো বন্ধুরা আমরা পুকুরের পাশে চলে এসেছি, মন্দিরের বাঁ সাইডে দেখো চারি সাইডে সব সন্ন্যাসী সব লাল কাঁচা সব লাল কালারের ড্রেস পরে সব দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। একটু পরে সব একসাথে যখন জলে নামবে তখন আরও সুন্দর লাগবে দৃশ্যটা দেখতে। এই দেখো ডান দিকে যে মন্দিরের উপরে অনেক সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা দেখো পুকুরের ওই পাশে দেখো মূল সন্ন্যাসী আসছে, মূল সন্ন্যাসী এখন ওখানে ঘাটে দাঁড়িয়ে থাকবে। তারপরে একটু পরে মূল সন্ন্যাসী নামবে, তারপরে বাকি সব সন্ন্যাসীরা নেমে স্নান করবে। ওই দেখো ওই পাশে দেখো মূল সন্ন্যাসী দেখো আসছে, কত ভিড় ওখানে দেখো, ঠেলতে আসছে সবাই। তো বন্ধুরা এখন মূল সন্ন্যাসী একটু জলে নামবে, দেখো ওই পাশে দেখো মূল সন্ন্যাসী হেঁটে ঘাটের দিকে মানে জলের দিকে এগিয়ে আসছে। আর এই দাদা তো ভুল করে নেমে গেছে জলে, মূল সন্ন্যাসী নামার আগে কী করা যাবে, আর দাদা ভুল করে ফেলেছে। কিন্তু ওই পাশে দেখো মূল সন্ন্যাসী জলে নামছে, মূল সন্ন্যাসী যে নামলেই সবাই জলে নেমে স্নান করবে সবাই। ওই মূল সন্ন্যাসী নেমে গেছে, দেখো সবাই স্নান করার জন্য জলে নেমে গেছে। দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে, দেখো চারিদিকে সন্ন্যাসী একসাথে জলে নামছে। তো বন্ধুরা দেখো পুকুরের ভিতরে দেখো আস্তে আস্তে দেখো সন্ন্যাসী ভরে যাচ্ছে, আস্তে আস্তে সবাই সন্ন্যাসী এক জায়গায় নামছে জলে। দেখো পুরো আস্তে আস্তে পুকুরটা ভরে যাবে সন্ন্যাসীতে। তো বন্ধুরা সব চ্যান করে এখন চলে যাবে সব নাথ মন্দিরে, ওখান থেকে বেলপাতা নেবে, বেলপাতা নিয়ে সব তারপরে খেজুর গাছে মাথা ভাঙা হবে। তো বন্ধুরা মূল সন্ন্যাসী স্নান সেরে এখন মন্দিরের দিকে রওনা দিয়েছি। এই দেখো মূল সন্ন্যাসী আসছে এক্ষুনি, দেখো চলে এসছে মূল সন্ন্যাসী, এখন মন্দিরে যাবে, মন্দিরে ওখানে পুজো হবে, পুজো হওয়ার পরে সবাই বেলপাতা নেবে, তার জন্য সবাই এখন মন্দিরে। তো বন্ধুরা দেখো সব সন্ন্যাসী নাথ মন্দিরের সামনে অপেক্ষা করছে সব, ভোলে আবার পুজো হয়ে গেলে ওখান থেকে সব বেলপাতা দেবে, বেলপাতা নিয়ে হয়ে গেলে তারপরে সব ওই খেজুর গাছে মাথা ভাঙা দেখতে যাবে। তো এখন ভোলে আবার মানে ভিতরে পুজো চলছে, ভোলে আবার মানে পুজো হয়ে গেলে তারপরে বেলপাতা দেবে, তার জন্য সব সন্ন্যাসীরা সবাই ওখানে অপেক্ষা করছে নাথ মন্দিরের সামনে। তো বন্ধুরা দেখো মন্দিরের উপরে কত সন্ন্যাসী ভিড়, দেখো প্রচুর সন্ন্যাসী দেখো এখানে এসছে। দেখো ওদের ভালোভাবে দেখায়, তোমরা না দেখালে বুঝতে পারবে না যেখানে কত সন্ন্যাসী দাঁড়িয়ে আছে, যখন প্রচুর ভিড়। মন্দির চারি সাইডে সব সন্ন্যাসীরা অপেক্ষা করছে কখন পুজো শেষ হবে, কখন বেলপাতা দেবে, তারপরে খেজুর গাছ ভাঙা দেখতে যাবে। যারা সন্ন্যাস বসে স্নান করেছেন এবং যারা
তো বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে, দেখো সব মানে পুজো দিয়ে বেলপাতা যে বড় মন্দিরে নিয়ে এসছে উপরে, মেন মন্দিরে নিয়ে এসছে, এখান থেকে দেখো সব বেলপাতা দিচ্ছে সবাইকে। এই বেলপাতা দেওয়া হয়ে গেলে তারপরে ভোলা বাকি নিয়ে যাওয়া হবে, মানে খেজুর গাছ তলা নিয়ে যাওয়া হবে, ওখানে খেজুর গাছে মাথা ভাঙা হবে, সেটা তোমাদের অবশ্যই দেখাবো, তার জন্য ভিডিও শেষ করতে অবশ্যই দেখতে থাকবে। এখন দেখো কত ভিড় এখানে বেলপাতা নেওয়ার জন্য। তো বন্ধুরা এখানে প্রচুর ভিড় বেলপাতা নেওয়ার জন্য, কত সন্ন্যাসী ভিড় এখানে। তো আমরা এখানে দাঁড়াবো না, আমরা এখন সবাই চলে যাবো খেজুর তলায়, ওখানে একটু পরে খেজুর গাছ ভাঙা শুরু হয়ে যাবে। তো আমরা এখন লেট করবো না, এখন ওখানে চলে যাবো। তো বন্ধুরা আমরা এখন খেজুর গাছ তলায় চলে এসেছি, একটু পরে এখানে খেজুর গাছের মাথা ভাঙা শুরু হয়ে যাবে, এই সেই খেজুর গাছ এখানে নিচে পুজো দিয়ে তারপরে খেজুর গাছ ভাঙা শুরু হবে। তো চলো একটু পরে ভোলে আবার চলে আসবে, এখানে ভোলে আসবে, তারপরে খেজুর গাছ ভাঙা শুরু হবে। তো তার আগে সব নিচে পুজো দেবে, পুজো দিয়ে সম্পূর্ণ কাজটা রেডি করে রাখবে, তারপরে ভোলে আবার আসলে খেজুর গাছের মাথা ভাঙা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এক্ষুনি ভোলে বাবাকে নিয়ে আসবে এখানে, তারপরে খেজুরের মাথা ভাঙা শুরু হয়ে যাবে। তো তার জন্য সবাইকে সাইড করে জায়গা ফাঁকা করে দিচ্ছে, এক্ষুনি ভোলে বাবা চলে আসবে এখানে, ভোলে বাবা আসলে তারপরে খেজুরের মাথা ভাঙা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা যে ভোলে বাবাকে নিয়ে আসছে ওই দেখো মাথা করে ভোলে বাবা চলে এসছে, এবার এক্ষুনি খেজুরের মানে মাথা ভাঙা শুরু হয়ে যাবে। এখানে ভোলে বাবা দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ দাঁড়িয়ে থাকবে তখন খেজুর গাছের মাথা ভাঙা হবে, তখন এখানে ভোলে বাবাকে মাথা করে দাঁড়িয়ে থাকবে, খেজুর গাছের মাথা ভাঙা হয়ে যাবে, তারপর ভোলে বাবাকে নিয়ে আবার চলে যাবে। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে ভোলে বাবা, এখানে সবাই ভালোভাবে সুন্দর করে দর্শন করতে পারবে, যেহেতু এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে ভোলে বাবাকে মাথায় করে নিয়ে সবাই ভালোভাবে মানে ভোলে বাবা দর্শন করতে পারে। আর ভোলে বাবাকে যারা দর্শন করছে তারা কমেন্টে অবশ্যই লিখবে হর হর মহাদেব, জয় বাবা জলসা চরণের শিব বলে মহাদেব, অবশ্যই লিখবে কমেন্টে। এই হচ্ছে আমাদের চরণের শিব মন্দিরে ভোলে বাবা, এখানে মাথায় করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তো যে ভোলে বাবাকে মাথায় করে দাঁড়িয়ে আছে, আর এদিকে খেজুর গাছে মানে মাথা ভাঙবে তার জন্য সব কিছু রেডি হয়ে গেছে, এই যে এক এক করে উঠছে খেজুর গাছে গোড়া যাচ্ছে, সব এক এক করে কাছে ওঠার জন্য রেডি হচ্ছে সবাই, যে খেজুর গাছে মাথা ভাঙা হবে তার জন্যে। তো বন্ধুরা যে গাছে ওটা শুরু হয়ে গেছে খেজুর গাছের মাথা ভাঙার জন্যে। তো কমেন্টে অবশ্যই লিখো হর হর মহাদেব, জয় বা জলসা চরণের শিব বলে মহাদেব, অবশ্যই লিখো। এই যে খেজুর গাছে ওটা শুরু হয়ে গেছে, খেজুর গাছের মাথা ভাঙবে এক্ষুনি, এই এক একে সব সন্ন্যাসীরা গাছে খেজুর গাছের উপরে উঠছে সব। বন্ধুরা দেখি খেজুরের মাথা ভাঙা চলছে, আর নিচে এখানে বাবা ভোলেনাথ দাঁড়িয়ে আছে, স্বয়ং ভোলেনাথ এখানে দাঁড়িয়ে চুপ, আর ওপরে ওদিকে খেজুর গাছের মাথা ভাঙা চলছে। তো বন্ধুরা খেজুর গাছের মাথা ভাঙা হয়ে গেছে, সন্ন্যাসী এক একে সব গাছ থেকে নেমে আসছে, একটু পরে ভোলে বাবাকে নিয়ে চলে যাবে মন্দিরে। আবার খেজুর গাছের মাথা ভাঙা হয়ে গেছে, সন্ন্যাসীরা গাছ থেকে নেমে গেলে তারপর মানে ভোলে বাবাকে নিয়ে চলে যাবে মন্দিরে। তো বন্ধুরা যে খেজুর গাছের মাথা ভাঙা হয়ে গেছে, সব সন্ন্যাসী নেমে গেছে, একজন বাকি আছে নামতে, সন্ন্যাসী নেমে গেলে তারপরে ভোলে বাবাকে নিয়ে মন্দির চলে যাবে। পুরো নেমে গেছে সবাই গাছ থেকে, খেজুর গাছের মাথা ভাঙা কমপ্লিট হয়ে গেছে, এবারে ভোলে বাবাকে নিয়ে সোজা মন্দিরে চলে যাবে। তো বন্ধুরা খেজুর গাছের মাথা ভাঙা কমপ্লিট হয়ে গেছে, এবার এক্ষুনি ভোলে বাবাকে নিয়ে চলে যাবে, মাথা করে দাঁড়িয়ে আছে সন্ন্যাসী, ভোলে বাবাকে নিয়ে সন্ন্যাসীরা কথাবার্তা বলছে, এখন এক্ষুনি চলে যাবে মন্দিরে নিয়ে চলে যাবে ভোলে বাবাকে নিয়ে। এই দেখো ভোলে বাবাকে নিয়ে চলে যাচ্ছে মন্দিরে সোজা, মাথা করে নিয়ে চলে গেলো, ওই যে ভোলে বাবাকে নিয়ে চলে যাচ্ছে শিব মন্দিরে। তো বন্ধুরা একটু আগে পুকুরে সন্ন্যাসীরা ভর্তি ছিল, এখন সন্ন্যাসীরা খালি হয়ে গেছে, পুকুরে একদম ফাঁকা লাগছে, কেন স্নান করে সব বাড়ি যাবে, পুকুর পুরো ফাঁকা হয়ে গেছে, মন্দির রাত্রে লাইটিংটা ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা মেলাতে বাড়ি চলে এসেছি, এতক্ষণ মেলায় ছিলাম, মেলার ভিতরে ঘোরাঘুরি করছিলাম, আর আজকে আমাদের মন্দিরে মানে খাস সন্ন্যাসী হলো। আর মেয়ে তো যে মেয়ে এখানে বসে আছে, মেয়ে আর ওর মা আগে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আমার মার সাথে, আর আমি একটু লেটে বাড়ি এসেছি। তো কালকে হচ্ছে আমাদের মানে মন্দিরে নীল পুজো আছে, পরশুদিন চড়ক পুজো আছে, তো সেই ভিডিওগুলো আমার সাথে অবশ্যই শেয়ার করবো। আর এই ভিডিওটা আজকে বেশি লম্বা করলাম না, এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো লাইক করবে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে শেয়ার করে রাখবা, যাতে আমার ভিডিও তোমার তাড়াতাড়ি পৌঁছে। চলে দেখা হয় পরবর্তী ভিডিওটা, বাই বাই, গুড নাইট।